নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই সোনাই লাইফস্টাইল অ্যান্ড ক্রিয়েশনের আরও একটি নতুন ব্লগে স্বাগত। আজকে সোমবার ছিল, রাখি পূর্ণিমা। ক্রিসের তো স্কুল ছিল, ওর পাপার ছুটি ছিল। আজকে সারা দিন খুব বৃষ্টি হচ্ছিল, আর ক্রিসকে স্কুল থেকে নিয়ে বাড়ি ফিরে এসে খাইয়ে একটু শুয়েছিলাম। বেশিক্ষণ ঘুমাইনি। তারপর দেখলাম যে বৃষ্টিটা থেমে গিয়েছে, তাই বেরিয়ে পড়েছি কিছু শপিং করার জন্য। আমরা শপিংয়ে যাওয়ার আগে মোড়ে ঢুকেছি কয়েকটা মশলা বাজার কিনবো বলে। এই কটা কিনে রেখে চলে যাব, আর ওরা হোম ডেলিভারি দিয়ে দেবে। মা তো বাড়িতেই আছে, মা নিয়ে নিতে পারবে। ওই তেল ছিল, লবণ, চিনি, শ্যাম্পু, কন্ডিশনার, আরও বেশ কয়েকটা বাজার হয়ে গিয়েছিল। একটা একটা কিনতে কিনতে অনেকগুলোই নিয়ে নিয়েছি একেবারে, যে কটা লাগবে যাতে এখন আর আসতে না হয়। এখানে খুঁজছিলাম কর্নফ্লাওয়ারটা শেষ হয়ে গিয়েছে, ওটা লাগবে, বাড়ি ফিরে খাবার করার আছে, কিন্তু সেটা এখানে পেলাম না। তারপর আর বেশি খোঁজাখুঁজি করিনি, বাকি যে কটা বাজার ছিল তুলে নিয়েছি, নিয়ে বেরিয়ে পড়তে হবে। কারণ এদিকে যত লেট করব বাড়ি ফিরতে আবার লেট হয়ে যাবে। আর ভাবলাম বাড়ি ফেরার পথে কোনো একটা মুদিখানা স্টোর থেকে কিনে নেব ওটা। আমরা সবকটা বাজারই মোটামুটি ফটাফট উঠিয়ে নিয়েছিলাম, শুধু কর্নফ্লাওয়ারটার জন্য একটু লেট হয়ে গেলাম। এদিক ওদিক খুঁজতে খুঁজতে বড্ডই দেরি হয়ে গেল। তারপরে এদিকে চলে এসেছি ক্রিসের জন্য কয়েক রকমের বিস্কিট নেওয়ার জন্য। এখন বিকাল 3:30-4টের মতো বাজে। এই সময়টা খুব একটা ভিড় হয় না। এই সময়টা আসলে তাড়াতাড়ি ফাঁকায় ফাঁকায় বাজারও করা যায়, আর বিলেও বেশি লাইন দিতে হয় না। কিন্তু সন্ধ্যের পর আসলে যেমনি ভিড় হয় তেমনি লাইন দিতে হয় অনেকটা। বাজার করতে এসেছি এখন, করে একটু ম্যানটনে যাব। কি কিনি সেটা তোমাদের সাথে দেখা। আমাদের এখন বিলিং চলছে, তাই ফাইনাল বিলের পর আমরা বেরিয়ে পড়ব। এখানে দাদা সবগুলো তুলছেন, ওই বাস্কেটের মধ্যেই দিয়ে দিচ্ছেন। ওটা যখন ডেলিভারি দেবে মা নিয়ে নামিয়ে নেবে। আমরা অটো ধরে চলে এসেছি ম্যানটন। ওখান থেকে বাইপাস রোডে আসতে হবে। আর এই যে শহরের দামি দামি স্কুলের মধ্যে একটা, এই স্কুলের ঠিক অপোজিটেই পড়বে ফ্যাশন ফ্যাক্টরি নামে একটা শপিং মল। তার মধ্যেই আমরা প্রবেশ করছি। এখানে পুরানো জামা কাপড় সব কিছু এক্সচেঞ্জ হয়, সেটা ব্র্যান্ডেড অথবা নন ব্র্যান্ডেড দুটোই হতে পারে। তো চলুন আপনাদেরকে সব কিছুই দেখাচ্ছি। না, এইরকম বড় বেবির কথা বলছি। অনেক কাস্টমার আবার নিউবর্ন বেবিগুলো নিয়ে কিনে দেখ কী কী তুই দিচ্ছ রিউজটা, তোমার কটা দেখি না। আমরা একজনের কাছ থেকে জেনে আজকে এসেছি, তাই বেশি কিছু আনিনি। ওই 4টে জিন্স এনেছিলাম। এই ছেলেদের বড় বড় জিন্সগুলো এক একটার দাম 400 টাকা করে নিয়েছে, এবং ওরা সেই অনুযায়ী আমাদের কুপন দিয়ে দিয়েছে। ওই যে আমাদের 400 করে 4টে জিন্সে 1600 টাকা হয়েছে। আমরা এই 1600 টাকাটা যেটা অফার চলছে সেই অফারটাও পাবো, প্লাস এই এক্সচেঞ্জ অফারটাও আমরা কিন্তু তার সাথে অ্যাড করব। ধরুন একটা জিন্সের যদি দাম 2500 টাকা হয়, তাহলে ওখানে যেটা অফার চলবে 50% বা 20% সেই ছাড়টাও পাবো। আর তাতে একটা জিন্সের জন্য এক্সচেঞ্জে 400 টাকা ছাড়ও পাবো। এই রকম অফারগুলো চলছে। আজকে আমি বেশি কিছু আনিনি, এই 4টি জিন্সই এনেছিলাম এক্সচেঞ্জ করে। ওই কয়েকটা জিন্স ট্রাউজার এই নিয়ে চলে যাব, আর পরে আসবো একেবারে অনেক কিছু কেনার জন্য। কোন জিনিসের ওপর কত টাকা ছাড় আছে সেটার আমি একটা ছবি দিয়ে দেব, তাহলে আপনাদের বুঝতে অনেকটাই সুবিধা হয়ে যাবে। বাবাকে ফোন করে দিয়েছিলাম যে আমরা বাইপাসে রয়েছি এই শপিং মলের কাছে। বাবা সেই মতো এখানে এসে গাড়ি দাঁড় করিয়ে রেখেছিল। আমরা এখন ড্রাইভার কাকুর সাথে বাড়ির দিকে রওনা হয়েছি। ক্রিস কাকুর পাশে ফ্রন্ট সিটে বসেছে, তাই ক্রিসের পাপা, আমি আর বাবা পিছনে বসেছি। সামনে বসে কন্টিনিউ বকবক করে চলেছে, আর একটা বাটল কিনেছে সেটাই হাতে করে নিয়ে রয়েছে, কখনো বা ওই সামনে রেখে দিচ্ছে। ওটা ওর খুব পছন্দ হয়েছে, কারণ ওর মধ্যে সুইচ দেওয়া আছে। এখন বাজে ওই 7টার মতো। আমরা ওই মিনিট 10-এর মধ্যে বাড়ি পৌঁছে যাব, কাছাকাছি এসে গিয়েছি। কিন্তু দেখতে পাচ্ছি এখানে একটু দাঁড়াতে হবে, কারণ মিছিল বেরিয়েছে। মিছিলটা খুব একটা বড় নয়, তাই খুব বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে না, ওই মিনিট 2-1 দাঁড়ালেই হয়ে যাবে। তো চলুন দেখাচ্ছি আপনাদের। আজকে সন্ধেবেলা এরকম রাস্তায় আস্তে আস্তে অনেকগুলোই মিছিল দেখলাম। আর আজকে যেহেতু রাখি, তাই আজকে দেখলাম তার সাথে অনেক জায়গায় রাখি উৎসবও পালন হচ্ছে। অনেক জায়গায় স্টেজ বেঁধেছে, আর সকলে এইরকম একে অপরকে রাখি পরাচ্ছে। এগুলো দেখতে বেশ যেন সুন্দর লাগে। এই যে দেখতে পাচ্ছেন, এখানেও রাখি উৎসব হচ্ছে। আজকে ক্রিস বাড়িতেও সকলকে রাখি পরিয়েছে, আমরাও ওকেও রাখি পরিয়েছি, কিন্তু সেইগুলোর ভিডিও করা হয়ে ওঠেনি। ও রিক্সার কাকুকে রাখি পরিয়েছে, স্কুলের সকলকে রাখি পরিয়েছে।
চলুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা এসেই গিয়েছি। ওই যে দেখা যাচ্ছে আমাদের স্টপেজ। এই বাড়ি ফেরার সময় কৃষের পাপা শুধু একটু নেমে একটা কর্নফ্লাওয়ারের প্যাকেট নিয়ে নেবে। জানিয়েছিলাম না যে ফেরার পথে নিতে হবে। বাড়ি ফিরে ফ্রেশ হয়ে লেগে পড়েছি রান্নার দিকে। ক্রিস এখানে টোস্ট বিস্কিটটা গুঁড়ো করে নিচ্ছে। আমি যাবার সময় টোস্ট বিস্কিট কিনে নিয়েছিলাম, সেইটা দিয়েই এখন বেড কাম করে নেওয়া হচ্ছে। আসলে যাবার সময় কোনো দোকানে বেড কামও আমরা পাইনি। যে দোকান দুটো খোলা ছিল দুটো দোকানেই শেষ হয়ে গিয়েছিল। তো চলুন এবার আমার এইদিকে দেখাই। আমি এদিকে চিকেনগুলো একদম ছোট ছোট পিস করে নিচ্ছি। আজকে বানাবো চিকেন দিয়ে মোগলাই, মানে এগ মোগলাই তো হয়ে থাকে, আজকে এগ চিকেন মোগলাই বানাবো। তাই জন্য চিকেনটাকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর ওর মধ্যে দিয়ে দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, আর দেবো সয়া সস, কাসুরি মেথি, আদা রসুনের পেস্ট, আর দেবো ওই যে একটা ডিম তার কুসুমটা রেখে দিয়ে সাদা অংশের অল্প দিয়ে ভালো করে মাখিয়ে একটু চাপা দিয়ে দেবো। আর সেই সময়টা ময়দাটা মেখে নেব। এটা ওই আধ ঘন্টার মতো রেখে দিলেই হয়ে যাবে। ও হ্যাঁ, এর মধ্যে অল্প একটু কর্নফ্লাওয়ারও দিয়ে দিয়েছি যাতে একটু মুচমুচে ভাবটা থাকে। এদিকে দেখতে পেলেন আমি ময়দাটা মেখে নিলাম। ময়দাটাতে অল্প নুন, চিনি আর সাদা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি, যেরকম আমরা লুচির মাখি সেই রকমই। এবার ওইটাও রেস্ট করতে রেখে দিয়েছি। অন্যদিকে একটা প্রেশার কুকারে খোসা শুদ্ধই আলু আমি সেদ্ধ করতে দিয়েছিলাম। এটা আমার পুরো সেদ্ধ হয়ে গিয়েছে। আর এবারে তাকে আমি এরকম মিডিল থেকে কেটে ছোট ছোট পিস করে নিচ্ছি মোগলাইয়ের সাথে যে তরকারিটা হয় সেই তরকারিটা বানানোর জন্য। অবশ্য মোগলাই এমনিই খাওয়া হয়ে যায়, তরকারি অল্প করলেই হয়ে যায়। আমার আজকে একটু বেশি হয়ে গিয়েছে। আমি দুদিকে দুটো কড়া একসাথেই বসিয়ে দিয়েছি যাতে একটু তাড়াতাড়ি হয়। একদিকে একটা কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়েছি, আর একদিকে দিয়েছি সর্ষের তেল। সাদা তেল যেটাই দিয়েছি এর মধ্যে সাদা তেল দিয়ে একটু গরম হতেই চিকেনটা দিয়ে দিয়েছি ভাজার জন্য। আর এই কড়াইটায় সর্ষের তেল দিয়েছিলাম, দিয়ে পেঁয়াজ বাটা দিয়েছি। এবার আদা রসুন অল্প করে দিয়ে দেবো, দিয়ে সেটাও ভালো করে নাড়তে থাকবো। এর মধ্যে থেকে যখন কাঁচা গন্ধটা চলে যাবে আর কড়াইয়ের মধ্যে লেগে লেগে যাবে সেই সময় স্বাদ মতো লবণটা দিয়ে দেবো। দিয়ে আরও একটু নাড়িয়ে নেব, আর কালারের জন্য অল্প একটু হলুদ দিলাম। এবার ওইটা যখন ভাজা ভাজা প্রায় হয়ে আসবে, মানে কড়াইয়ের সাথে লেগে যাচ্ছে, সেই সময় পরিমাণ মতো আমাকে বেড কামটা দিয়ে দিতে হবে। খুব বেশি বেড কাম দেবেন না, তাহলে কিন্তু বেশি হয়ে যাবে, নষ্ট হবে। আমি এখানে 8টার মতো মোগলাই বানাবো, সেই মতোই আমি 2 কাপ দিয়েছি বেড কাম। এবার ওইটাকে ওর মধ্যে দিয়ে এরকম নাড়াচাড়া করতে থাকতে হবে। দেখবেন একদম ড্রাই হয়ে যাবে, ওগুলো ওর মধ্যে একদম লেগে যাবে। সেই সময় বাদাম দিয়ে দেবেন। বাদামটা দিলে খুব ভালো টেস্ট হয়। আর এই সময়টা বাদাম দিলে নরমও হয় না, সেরকম মজমজেই থাকে। মানে আমরা যখন খাবারটা খাবো সেই সময় গালে একটা একটা করে পাওয়া যাবে। এদিকে দেখতে পেলে আমার চিকেনটাও ভাজা হয়ে গিয়েছে, আর একটু রয়েছে সেটাও দিয়ে দিলাম। আমার বেডকাম রেডি হয়ে গিয়েছে। এটা একটা থালার মধ্যে ঢেলে একটু ঠান্ডা হতে দেবো। এবার ওই কড়াইটাই ধুয়ে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল, আর তার সাথে দিয়েছি গোটা জিরে। এটা একটু যখন ভাজা ভাজা হয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা ভালো করে ভেজে নেব যতক্ষণ না এর মধ্যে থেকে তেল ছেড়ে যায় আর কালারটা একটু চেঞ্জ হয়। আর আমি আজকে আদা রসুনের সাথে কাঁচা লঙ্কা একেবারে বেটে নিয়েছি। এবারে এটা একটু ভাজা ভাজা হয়ে আসলে একে একে সব মশলাগুলো দেব। এর মধ্যে দিয়ে দেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, হলুদ আর স্বাদ মতো লবণ। এবারে দেখতে পাচ্ছেন আমার একেবারে কালারটা চেঞ্জ হয়ে এসেছে। মশলাগুলো যখন ভালো করে কষা হয়ে যাবে আর এরকম লেগে লেগে যাবে সেই সময় কিন্তু আলুগুলো দিয়ে দেবেন। আলুগুলো দিয়ে ওর সাথে একটু নাড়াচাড়া করে নেবেন যাতে মশলাগুলো আলুর মধ্যে ভালো করে লাগে। আমাদের আলুটা যেহেতু সেদ্ধ করা আছে, আমরা কিন্তু ওটাকে ভাজছি না, এর মধ্যে দিয়েই নাড়ছি। আর এতে কিন্তু খুব একটা জল দিতে হবে না, ওই হাফ কাপের মতন জল দিয়ে দিতে হবে যাতে শুধু আলুর ভেতরে মশলাটা ঢোকে। হাফ কাপেরও কম, আমি এখানে খুবই কম জল ইউজ করেছি, করে আর চাপা দিয়ে দিয়েছি। হ্যাঁ, যখন ওই জলটা দেবেন সেই সময় ধনে পাতা আর কাসুরি মেথি দিয়ে দেবেন, এটাতে আরও টেস্টটা ভালো হয়ে যায়। এটা কিন্তু শুধু মোগলাইয়ের সাথে না, যে কোনো পরোটা আর মুড়ির সাথেও দেখেছি খুব ভালো খেতে লাগে। তো চলুন, আমার এখানে কথা বলতে বলতে রেডি হয়ে গিয়েছে। আমি একদম গরম মশলা দিয়ে আর নামিয়ে নেব। আমি যেরকম বানিয়েছি ঠিক এই রকমভাবে বানাবেন, দেখবেন তরকারিটা খেতে খুব সুন্দর লাগবে। এইবার মোগলাইটা দেখাই। মোগলাইয়ের জন্য আমি এইরকম সাইজ করে পিস পিস করে কেটে নিচ্ছি পরোটারগুলো। এবারে একটা বেলে নিচ্ছি বড় করে। এবারে এর মধ্যেই দিতে হবে পুরটা। এবার চলুন পুরটা রেডি করে দেখাই। পুরের জন্য আমি একটা গ্লাস নিয়ে নিয়েছি, তার মধ্যে চিকেন দিলাম আমি 1 চামচের মতন, দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, আর স্বাদ মতো অল্প করে লবণ দিতে হবে। আর ডিম ফেটে নিয়েছি, একটা ডিম দিয়ে দেবো। তার মধ্যেই দিয়ে দেবো বেড কাম ওরকম 2 চামচের মতো, দিয়ে ভালো করে সেটাকে ফেটিয়ে নিতে হবে।
এই মিশ্রণটা খুব একটা পাতলা করবেন না, মানে ডিমের ভাগ বেশি দিয়ে পাতলা হয়ে গেলে কিন্তু বেরিয়ে যাওয়ার ভয় থাকবে, তখন কিন্তু ব্রেড ক্রাম্বটা একটু বেশি দিতে হয়। চলুন এবার আমি দেখিয়ে দিই। পরোটার মধ্যে এইভাবে দিয়ে দিলাম, দিয়ে চারদিক এরকম ভাঁজ করে নেবেন। ঠিক যেইভাবে আমি ভাঁজটা করছি এইভাবে করবেন, খুলে যাওয়ার কোনো ভয় থাকবে না, আর পরোটাটাও খুব ভালো ফুলবে। আমি ফার্স্ট এটা একটু ছোটো মতো করেছি তাই ছোটো সাইজ দেখাচ্ছে। এর পরেরগুলো যেগুলো বানিয়েছিলাম সেগুলো কিন্তু খুব বড় বড় হয়েছে। আর এখন আমার এইটা ভাজা হয়ে গিয়েছে, এটা কিন্তু খুব হালকা আঁচে ভাজতে হবে, নাহলে কিন্তু বাইরেরটা হয়ে যাবে আর ভেতরে কাঁচা কাঁচা থেকে যাবে। তো চলুন একটা একটা করে ভাজি আর সবাইকে একে একে খেতে দিই। তো চলুন আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন। তো টাটা বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।